নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে পোস্ট অফিস জিডিএস এর নতুন বিজ্ঞপ্তি অর্থাৎ 2025-এর নতুন বিজ্ঞপ্তি কবে রিলিজ হবে, এই ব্যাপারে কি আপডেট আছে। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করব, একদম অথেন্টিক ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরবো। একদম যে নোটিফিকেশনে যা যা রিলিজ হয়েছে এবং তোমাদের কি কি আপডেট আছে, কবে তোমাদের আবার নতুন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হচ্ছে, কত কি ভ্যাকেন্সি থাকবে, প্রত্যেকটি তথ্য তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতিনিয়ত তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো তোমরা দেখো, এখানে এই যে একটা নোটিশ কিন্তু রিলিজ হয়েছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি নতুন নোটিফিকেশন যেটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে জিডিএস সেকশন, ঠিক আছে। তো এখানে আমাদের যে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেই পয়েন্টটা আমরা দেখব, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। দেখো, এখানে বলা হয়েছে যে রিলিভিং অফ জিডিএস টু জয়েন নিউ পোস্ট, অর্থাৎ নতুন পোস্টে জিডিএস এ যারা জয়েন করবে তাদের যে ডেডলাইনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 11ই জানুয়ারি 2025, অর্থাৎ জানুয়ারি মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু জয়নিং প্রসেস কিন্তু চলবে, ঠিক আছে। এবার এই জয়নিং প্রসেস চলার পরে তারপরে কি হবে, তারপরের যে স্টেপটা থাকবে সেখানে যে মেন ডিপার্টমেন্ট মানে পোস্টাল যে ডিপার্টমেন্ট, তারা কি করবে, সার্কেল, বিভিন্ন যেসব সার্কেলগুলো আছে, যেমন একটা ওয়েস্ট বেঙ্গল সার্কেল আছে, আসাম সার্কেল আছে, নর্থ ইস্ট সার্কেল আছে, এইসব যে বিভিন্ন যে সার্কেল আছে না, সেই সার্কেলে চিঠি পাঠাবে যে কত কোথায় কি ভ্যাকেন্সি আছে, ডিভিশন ওয়াইজ যে ভ্যাকেন্সি আছে সেগুলোকে কালেক্ট করার জন্য, ঠিক আছে। তাহলে সেইটা চলে যাবে এবার ডিভিশনের কাছে। ডিভিশন তখন দেখবে যে কোন কোন পোস্ট অফিসে কত কি ভ্যাকেন্সি আছে সেগুলোকে অ্যাকুমুলেট করবে এবং সেগুলোকে কাউন্ট করে কোথায় পাঠাবে, সার্কেলকে আবার সেই চিঠিটা পাঠাবে, ঠিক আছে। সেই ডেটাটা পাঠানোর পরে আবার সার্কেল থেকে সেই ডেটাটা চলে যাবে ডিপার্টমেন্টে চলে যাবে এবং ডিপার্টমেন্ট থেকে তোমাদের নতুন নোটিফিকেশন রিলিজ হবে, ঠিক আছে। নতুন নোটিফিকেশন তোমাদের রিলিজ হবে। তো এর জন্য একটা প্রসেস যে কমপ্লিট করতে তোমাদের একটা সময় লাগবে। কেমন সময় লাগবে, ধরে রাখো 40 থেকে 50 দিন মতো তোমাদের এই সময়টা কিন্তু লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, এখানে জিডিএস রিক্রুটমেন্ট 2025 তোমাদের কত ভ্যাকেন্সি থাকবে। ভ্যাকেন্সি যেটা এক্সপেক্টেড থাকবে সেটা 30,000 প্লাস, মানে তোমরা এটা মেনে চলতে পারো 30,000 প্লাস শূন্যপদ তোমাদের থাকবেই, ঠিক আছে। এবার এখানে তোমাদের জিডিএস এর যে 2024-এর, যেখানে তোমাদের ফার্স্ট লিস্ট 19শে আগস্ট রিলিজ হয়েছে, সেকেন্ড লিস্ট 17ই সেপ্টেম্বর, থার্ড লিস্ট 19শে অক্টোবর, ফোর্থ লিস্ট 12ই নভেম্বর, ফিফথ লিস্ট 5ই ডিসেম্বর এবং সিক্স লিস্ট বেরিয়েছে হচ্ছে 30শে ডিসেম্বর 2024। তোমাদের অনেকের কমেন্ট এসছে, অনেকে আমাকে মেল করেছো যে স্যার 7 লিস্ট কি আর প্রকাশিত হবে। দেখো, 7 লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই বলতে গেলে। কত পার্সেন্ট চান্স আছে, মাত্র 5% চান্স আছে, সেটাও নাও ধরতে পারো। কেন বলছি, তার কারণ আছে। দেখো, পরবর্তী স্টেপে দেখো, এই জায়গাটা এটা কিন্তু নোটিফিকেশনেই ছিল, যেখানে বলা হচ্ছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, যেটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি লিস্ট, সেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ, যেখানে দ্য প্রসেস অফ এঙ্গেজমেন্ট উড বি ক্লোজড, মানে এই যে পুরো যে নিয়োগের যে লিস্টগুলো যে প্রকাশিত হচ্ছে, ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ঠিক আছে। এখানে বলছে নো ফার্দার লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি ইস্যুড আফটার 31/12/2024, অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু সম্পূর্ণ লিস্ট তোমাদের কিন্তু প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে। এবার নতুন লিস্ট প্রকাশিত হয়ে যাওয়ার পরে তারপরে কি হবে, তোমাদের নতুন জয়নিং তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং জয়নিং কমপ্লিট করার পরেই কিন্তু নতুন রিক্রুটমেন্ট, আবার নতুন নোটিফিকেশন তোমাদের রিলিজ হবে। যেখানে তোমরা যদি জানতে চাও, তো আমি তোমাদের এই জায়গাটা আমি তোমাদের বলতে পারি যে ফেব্রুয়ারি, ঠিক আছে, থেকে মার্চের মধ্যে, ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই কিন্তু তোমাদের একটা নতুন নোটিফিকেশন রিলিজ হয়ে যাবে জিডিএস এর, ঠিক আছে। কারণ আবার নতুন করে প্রসেস শুরু হবে। তো এই প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে গেলেই, মানে তোমাদের 11ই জানুয়ারি পর্যন্ত এখানে জয়নিং তোমাদের প্রসেস চলবে, ঠিক আছে। নতুন জয়নিং প্রসেসটা কমপ্লিট করার পরেই কিন্তু আবার তোমাদের নতুন নোটিফিকেশন রিলিজ হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? তো আশা করি তোমাদের এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি। তো দেখো, তোমাদের জিডিএস এ যারা যারা তোমরা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিছু
ইনফরমেশন আমি প্রোভাইড করব, সেটা হচ্ছে এখন বেতন লেভেল ইনক্রিজ হয়েছে। তো বিপিএমে এখানে দেখো তোমাদের এই লেভেলের কিন্তু বেতন থাকবে। এটা আমি তোমাদের জাস্ট বেসিক তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এবিপিএম ডাক সেবকের ক্ষেত্রে এরকম টাইপের তোমাদের বেতন থাকবে 10,000 থেকে 24,470 টাকা। এখন একটু বেতনটা ইনক্রিজ করেছে। তো যেখানে তোমাদের এজ লিমিট থাকবে 18 থেকে 40 বছর, অর্থাৎ অনেক প্রার্থী আছে যারা কিন্তু এই জিডিএসে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু সমস্যা একটাই যে কাট অফটা অনেক হাই যায়, ঠিক আছে। 90-এর কমে কাট অফে সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা সত্যিই খুবই কম। আচ্ছা, এখানে দেখো তোমাদের যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে তুমি 5 বছর রিল্যাক্সেশন পাবে, ওবিসি হলে তুমি 3 বছর রিল্যাক্সেশন পাবে। এছাড়া তোমাদের যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে আছো তারাও কিন্তু 10 বছর, 13 বছর, 15 বছরের কিন্তু রিল্যাক্সেশন তোমরা পাবে। এডুকেশন কোয়ালিফিকেশানে যদি দেখো, তো এখানে কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে সেটা শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং তোমার মাধ্যমিকে যদি ম্যাথামেটিক্স এবং ইংলিশ যদি সাবজেক্ট হিসাবে থাকে, তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে তোমার লিখতে বলতে পারাটা সেটা দরকার আছে, এবং 10 স্ট্যান্ডার্ডে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের থাকতে হবে অন্যতম সাবজেক্ট হিসাবে। তো এগুলোই হচ্ছে টার্ম অ্যান্ড কন্ডিশন। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে স্যার কম্পিউটারের যোগ্যতা কি 2025-এর যখন নতুন নোটিফিকেশান রিলিজ হবে সেখানে কি অ্যাড করা হবে? একদমই নয়। কম্পিউটারে কোনো যোগ্যতা যদি তোমার নাও থাকে তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে যোগ্যতার যদি বলা হয়, সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতা হলেই কিন্তু আবেদন করা যাবে, ঠিক আছে। আবেদন প্রত্যেকে করতে পারবে, কিন্তু সুযোগ পাওয়ার ব্যাপারটা এটাই নিয়ে কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যদি তোমার নাম্বার যদি খুব ভালো থাকে, কারণ এখানে যেটা হয় সেটা সম্পূর্ণ মেরিটটা হয় হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে, অর্থাৎ মাধ্যমিকে যে তুমি নাম্বারটা পেয়েছো সেই ভিত্তিতেই কিন্তু এখানে তোমাদের মেরিটটা প্রিপেয়ার হবে। যেটা রিটেন হলে হয়তো আলাদা ব্যাপারটা হতো, কিন্তু এখানে সেটা নয়, এখানে মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে এই নিয়োগটি করা হয়। তো এখানে এই যখন তোমাদের নতুন নোটিফিকেশন যখন রিলিজ হবে তখন অবশ্যই কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আমি প্রোভাইড করব। এছাড়াও তোমাদের বিভিন্ন আপডেটগুলো আমি প্রতিনিয়ত তোমাদের দিয়ে থাকি। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে অল করে রাখবে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো এখনের মতো এটুকুই, টাটা।